হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমরা যারা রোমানিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি, তাদের কি অপেক্ষা করা উচিত হবে, না রোমানিয়ার চিন্তাভাবনা মাথা থেকে বাদ দেওয়া উচিত হবে? আর এটা আমি কিছু লজিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর আশা করি লজিকগুলো আপনাদের ভালো লাগবে। কেন? আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই লজিকটা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যারা রোমানিয়ার কাজের ভিসার জন্য চেষ্টা করছে, তাদের একটাই টেনশন, আমাদের কি ভিসা হবে, আমরা কি রোমানিয়া যেতে পারবো, এরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি গেল, তারপর থেকে কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক না। আর আমরা সকলেই জানি যে রোমানিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে না, এজন্য আমাদের ইন্ডিয়া যেতে হয়। আর ইন্ডিয়ার ভিসা আমাদের হচ্ছে না, ওই জন্য আমরা ইন্ডিয়া যেতেও পারছি না। আর ইন্ডিয়া যদি যেতে না পারি, তাহলে তো আমরা অ্যাম্বাসি ফেস করতে পারছি না। আর অ্যাম্বাসি ফেস না করলে আমাদের ভিসা হচ্ছে না। ব্যাপারটা এরকমই। তবে এই ঘটনাটা আজকের না, এই ঘটনাটা অনেক আগেও ছিল। যখন বাংলাদেশের পরিস্থিতি এরকম না ছিল, তখনও কিন্তু কিছুটা এরকম ছিল। কেন এরকমটা বললাম? যে যারা 2022 সালে রোমানিয়া এসেছে, তারাই একমাত্র ইজিলি আসতে পেরেছে। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত কেউ ইজিলি আসতে পারে না। কেন এই কথা বললাম? এই কথাটা বোঝার জন্য আমাদের 2023 সালে এবং 24 সালে যেতে হবে। কেন? কারণ 23-24 কিন্তু আমাদের কাছে অলরেডি বিদায় নিয়েছে। যখন 23 সালে অ্যাম্বাসি বাংলাদেশে আসলো, এক কথায় কনসুলেট টিম, রোমানিয়ার কনসুলেট টিম বাংলাদেশে গেল, তখন কিন্তু আমরা একটা বিষয় দেখেছি। কনসুলেট টিম যাওয়ার পর প্রচুর ভিসা রিজেক্ট হচ্ছিল, বাংলাদেশে ভিসা হচ্ছিল না। এরকম পর্যায়ে একসময় বাংলাদেশ থেকে কনসুলেট টিম চলে গেল। তারপর একটা অন্যরকম পরিস্থিতি ছিল। তখনও কিন্তু এখনকার মতন সেম অনুভূতি আমাদের হয়েছিল যে রোমানিয়ার ভিসা কি আমাদের হবে, রোমানিয়ার চিন্তাভাবনা কি আমরা মাথায় রাখবো না বাদ দিয়ে দেবো। তো যাই হোক, তখন আমার সাথে কী হয়েছিল, আমার যে এজেন্সি ছিল, সেই এজেন্সি আমাকে বলেছিল যে আপনারা বাংলাদেশেই ইন্টারভিউ দিতে পারবেন। আমাদের যখন এজেন্সি আমাদের বলে, তখনও কিন্তু রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে, আর সেই জন্য আমাদের এখানে ট্রেনিং করতে হবে। আমরা ট্রেনিং করলাম, করার পর অ্যাম্বাসির জন্য অপেক্ষা করব। সেই মুহূর্তেই চলে গেল অ্যাম্বাসি। তারপর আমাদের আবার অপেক্ষার পালা শুরু। আর এই অপেক্ষা করতে করতে বাংলাদেশে টোটাল পারমিট জমা হয়ে গিয়েছিল প্রায় 18,000 প্লাস। আর 18,000-এর মধ্যে এতগুলো কিন্তু লোক আসতে পারেনি, খুব কম লোক এসেছে। তাহলে কি পরিমাণে লোক এসেছে? 2023-24-এর পারমিট যখন আমাদের ইস্যু হয়েছিল, তখন কিন্তু সাপ্লাই কোম্পানির ভূমিকাটা বেশি ছিল। অধিকাংশই সাপ্লাই কোম্পানির পারমিট বের হতো। আর এই সাপ্লাই কোম্পানিগুলো লোক আনা এবং এখানে যে অবস্থায় হোক ছেড়ে দেওয়াটাই কাজ ছিল। এখন কিন্তু রোমানিয়া এই বিষয়টি অনেকটা সংশোধনের চেষ্টা করছে। যদিও সংশোধনের চেষ্টা করুক, এখানে তো ভ্যাডামালা লোক আছে, তাদের কিছু সাপ্লাই কোম্পানি থাকবে, কিন্তু আগের মতো না। এখন সাপ্লাই কোম্পানিটা একটু কম থাকবে। আর আপনারা সকলেই জানেন যে যারা ভালো কোম্পানিতে এসেছে, তারা কিন্তু রোমানিয়াতে অনেক ভালো ছিল বা ভালো আছে, এবং সামনেও ভালো থাকবে আশা করা যায়। কারণ আমি যখন ডাইরেক্ট কোম্পানিতে আসতাম, ভালো কোম্পানিতে আসতাম, তারা কিন্তু আসার পরেই আমার টিআরসি থেকে শুরু করে যত যাবতীয় কিছু আছে সব কিছু কমপ্লিট করতো। কিন্তু সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু এই জিনিসটা করতো না। এখন কথা হচ্ছে, এখন যে পারমিটগুলো ইস্যু হবে, সেগুলো কিন্তু একটু ভালোভাবে ভেরিফিকেশন হবে, সময় লাগবে। সেহেতু এদিকে আপনি শিওর থাকতে পারেন যে রোমানিয়ার কাজ হচ্ছে, রোমানিয়ার পারমিট ইস্যু হবে। সেহেতু রোমানিয়া কিন্তু অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন বন্ধ হয় নাই, কিন্তু পারমিটটা একটু কম ইস্যু হচ্ছে এই কারণে যে আগের মতো পারমিট ইস্যু এখন হবে না, এখন ভেরিফিকেশনটা বেশি হবে। আর বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে, তারা তো ডাইরেক্ট কোম্পানিতে কাজ করা কম বুঝে ভাই। তারা বুঝে সাপ্লাই কোম্পানিতে কাজ করব, আমরা সাপ্লাই কোম্পানিতে কাজ করলে আমাদের লাভটা বেশি হবে, আমরা যেভাবে হোক লোকটা নিয়ে যাওয়ার পর তার সাথে এরকম কিছু করব। সেহেতু তারা সাপ্লাই কোম্পানি ছেড়ে ভালো কোম্পানি ধরতে কিন্তু অনেক সময় লাগবে। কেন? ভালো কোম্পানিগুলো সাধারণত যাকে তাকে দিয়ে লোক আনাই না, তারা একটা ভ্যালিড সিস্টেমের মধ্য দিয়ে লোক আনায়। তাহলে পারমিটের বিষয়টি গেল। এখন যে ইন্ডিয়াতে পরিস্থিতি চলছে বা অ্যাম্বাসির পরিস্থিতি চলছে, সেটা নিয়ে এখন একটু কিছু কথা বলি আপনাদের সামনে। এখন কিন্তু ইন্ডিয়ার ভিসা হচ্ছে না। আর ইন্ডিয়ার ভিসা না হওয়ার কারণে আমরা
ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারছি না। আর ভাবছেন যে অ্যাম্বাসি যদি ফেস করি তাহলে তো বাংলাদেশিদের জন্য ভিসা কম হবে। তাহলে এটা কি কারণে ভাবছি যে বাংলাদেশের সাথে এখন ইন্ডিয়ার সম্পর্কটা খারাপ, ওই জন্য হয়তো এরকমটা হবে। কিন্তু আপনারা আমরা যদি অপেক্ষা করি, এটার অল্টারনেটিভ অবশ্যই কোনো সিস্টেম বা অল্টারনেটিভ অবশ্যই কোনো পদ্ধতি আপনার আমার সামনে আসবে। বাংলাদেশে অ্যাম্বাসি যাক আর না যাক, অবশ্যই কোনো না কোনো অল্টারনেটিভ সিস্টেম আসবে। হ্যাঁ, আর এই মুহূর্তে কিন্তু রোমানিয়াতে কর্মী সংকট চলছে, এটা কিন্তু এর আগেও আপনারা জেনেছেন। আর কর্মী সংকট দূর করার জন্য সকল দেশ থেকেই কিন্তু তারা লোক নিবে। আর এখন তারা ভাববে রোমানিয়া যেহেতু এখন সেনজেন হয়ে গেছে, এখানে আসার পর অনেকেই যাবে না। আর যদি তারা ডকুমেন্ট পায়, তারা যদি এখানে ভালো থাকে তাহলে কিন্তু তারা যাবে না, কারণ তারা তো দেখছে যে কী কারণে যাচ্ছে। শুধু কিন্তু সেন্ট্রালে যে মানুষের আক্রোশন আছে এই কারণেই যাচ্ছে এরকমটা না, এখানে আসার পর অনেকে প্রবলেমে পড়ছে এই কারণে যাচ্ছে। এখন আপনারা ভাবতে পারেন যদি আমাদের ইন্ডিয়ার ভিসা হয় তবে তো আমরা যখন অ্যাম্বাসি ফেস করব আমাদের ভিসা রেশিও কম থাকবে। এখন 23-24-এর কথা বলি, আমরা যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন কিন্তু ভিসা হচ্ছিল মাত্র 5%, সর্বোচ্চ 10%। 10%-এর বেশি হচ্ছিল না। তো সেই মুহূর্তেও কিন্তু আমরা অনেকেই ভিসা পেয়েছি, রোমানিয়া এসেছি। তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে আমি নিজেই, কারণ 41 জন আমরা ইন্টারভিউ দিয়ে মাত্র 2 জন ভিসা পেয়েছিলাম। তাহলে কি আমি জ্বলজ্বন্ত প্রমাণ হতে পারি না? তখনও এরকম পরিস্থিতি চলছিল যে অ্যাম্বাসি ফেস করার পর ভিসা কম হচ্ছিল। আর এখনও এরকম পরিস্থিতি যে আমরা অ্যাম্বাসি ফেস করতে পারছি না, অ্যাম্বাসি ফেস করলেও খুব একটা ভালো ভিসা রেশিও নাই। এরকমটা থাকবে। আর এর মাঝেই যাদের মানে ভাগ্যে আল্লাহ তাআলা ইউরোপ লিখে রেখেছে, রোমানিয়া রেখে রেখেছে, তারা কিন্তু আসতে পারবেন। আপনারা আল্লাহর উপর ভরসা করেন থাকেন। কেন আল্লাহর উপর ভরসা করবেন? এই জন্যই আপনার ভাগ্য ভালো হলে অবশ্যই আপনি আসতে পারবেন। আর যেহেতু আনঅফিসিয়ালি বলেন অফিসিয়ালি বলেন রোমানিয়ার ভিসা আমাদের জন্য বন্ধ করেনি, সেহেতু আপনার আল্লাহর উপর ভরসা করতেই পারবেন। যদি বন্ধ করে দিত তাহলে তো আমি ভাবতেই পারতাম যেহেতু বন্ধ সেহেতু ভরসা করে কি করব। সে যেহেতু বন্ধ হয় নাই, এখনও কিন্তু এরকম কোনো কিছু হয় নাই। এখন শুধু প্রবলেম বা সমস্যাগুলো সমাধান হওয়ার অপেক্ষা। আমাদের যেমন দেখেন, আমাদের পারমিট হয়েছিল 2000, মানে আমাদের বলতে আমার কথা বলি, আমার পারমিট হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর অপেক্ষা করতে করতে আমরা অ্যাম্বাসি ডেট পাই 2023 সালের নভেম্বরের শেষে। তাহলে এর মধ্যে কতখানি গ্যাপ আপনারা দেখেছেন। তারপরে অ্যাম্বাসি ফেস করে অনেকের রিজেক্ট, অনেকের ভিসা হলো, তারপর আমরা আসলাম। আমরাও কিন্তু 2023 সালে এরকমভাবে অপেক্ষা করেছি, তারপর আমরা ভিসা পেয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমরা রোমানিয়াতে আছি। আমরা বলতে শুধু আমার কথা বলছি না, অনেকে যেহেতু এসেছি রোমানিয়াতে আছি। আর এখানে আসার পর কেন মানুষজন পালায় এটা আমার ভিডিও দেখে অনেকে বুঝতে পেরেছেন, কারণ আমি সাপ্লাই কোম্পানি দেশে আমি ফেসে গেছি, আমার ডকুমেন্ট নাই, আমি এখন অবৈধ। যাই হোক, তারপরও আমার আল্লাহ হয়তো আমাকে অনেক ধৈর্য দিয়েছে, কারণ আমি রোমানিয়াতে এখনও আছি আর ইনশাল্লাহ সামনেও থাকবো, কারণ এরকমই আমার চিন্তাভাবনা আছে। সেহেতু ইউরোপের আপনি যে কোনো দেশ বলেন, এই দেশে আসতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর যদি আপনি ভিসা পান তাহলে আলহামদুলিল্লাহ পড়েন, আর যদি ভিসা না পান তাহলে ধৈর্য হারা দরকার নাই, আপনি ইউরোপের অন্য দেশ চেষ্টা করেন। কিন্তু রোমানিয়ার জন্য অপেক্ষা করতে আমি এই কারণেই বলবো, রোমানিয়া কিন্তু অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন এখন পর্যন্ত কিন্তু বন্ধ হয় নাই। যারা বলছে রোমানিয়ার ভিসা বন্ধ, রোমানিয়া বাংলাদেশিদের ভিসা দিবে না, তারা কিন্তু মন গড়া কথাই বলে দিচ্ছে। আমি যেমন কোনো সোর্স দিতে পারবো না যে রোমানিয়ার ভিসা বন্ধ করেনি। কেন সোর্স দিতে পারবো না? যেহেতু রোমানিয়ার ভিসা বন্ধ করেনি, রোমানিয়ার ভিসা রানিং আছে, সেহেতু কিন্তু সোর্সের অপশান নাই। আর যারা বলছে যে রোমানিয়ার ভিসা বন্ধ, রোমানিয়ার বাংলাদেশিদের ভিসা দিবে না, তারা কিন্তু সোর্সটা অবশ্যই তাদের উচিত। কেন বন্ধ করলে তো অবশ্যই মানে অফিসিয়ালি কোনো নোটিশ হবে। আর আনঅফিসিয়ালিও যদি বন্ধ হয় তাহলে তো আপনারা বুঝতে পারবেন। এখন যেটা প্রবলেম চলছে সেটা হচ্ছে ইন্ডিয়া ভিসার একটা ইস্যু, এটার অল্টারনেটিভ সিস্টেম অবশ্যই বের হবে। আর এটাই হচ্ছে বর্তমানে রোমানিয়ার পরিস্থিতি। কিন্তু রোমানিয়ার ভিসা হয়তো এই বছর বা 26 সাল পর্যন্ত বন্ধ করবে না। এই জন্যই করবে না যে এই 2 বছর যদি লোক না নেয় তাহলে কিন্তু রোমানিয়া কর্মী সংকট দূর করতে পারবে না। আর এখন যেহেতু সাপ্লাই কোম্পানির ব্যাপারটা একটু পর্যবেক্ষণ চলছে, এখন একটু পারমিট ইস্যু কম হবে, এটাই স্বাভাবিক। আর এখন যেহেতু কম পারমিট ইস্যু হবে, সামনে কিন্তু পারমিট ইস্যু বেশি হবে। কেন? তারাও কিন্তু চাইবে যে 2-1 বছর লোক নিয়ে আমরাও আমাদের কর্মক্ষেত্রটা
আবার দাঁড় করাই, তারপর আমরা না হয় লোক নেওয়া বন্ধ করব বা একটা কঠোর মানে সিস্টেমের মধ্যে দিয়ে যাব। তো যারা অপেক্ষায় আছেন তাদের আমি বলবো, আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ভিডিও। কারণ আমি এই ভিডিওতে আমার জীবনের মানে কথা দিয়ে এবং 22 সাল, 23 সাল, 24 সালের কথা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে রোমানের বর্তমান অবস্থা কীরকম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।